আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা। তো এই বেডটা স্ট্রবেরিতে করা হয়েছে। আগেই বলছিলাম এই স্ট্রবেরি থেকে অসংখ্য চারা করে সামনের বছর কালচারে চলে যাব, চাষাবাদে চলে যাব। তো স্ট্রবেরির যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বপনের পরই যেটা করতে হবে, লাগানোর পরপরই এই যে বেডটা আছে, বেডটা কিন্তু পানি দিয়ে ভরে দেবেন, যাতে স্ট্রবেরি গাছ একবারে বেড সহ ভিজে যায়। তো তাহলে স্ট্রবেরি কিন্তু টলবে না। এখন কিন্তু এই যে প্রচণ্ড রোদ, কিন্তু রোদের ভিতর ভিডিও করতেছি, তো দেখেন এই গাছগুলো কিন্তু টলে নাই লাগানোর পরপরই। তো তাহলে কি হবে যে আপনারা যদি লাগানোর পর হালকা হালকা পানি দেন, স্ট্রবেরিতে হালকা পানি চলে না, তো আপনারা অবশ্যই এই যে বেডগুলো আছে এই নালার ভিতর দিয়ে পানি বেশি করে দিয়ে দেবেন লাগানোর পরপরই। তাহলে কি হবে যে আপনার গাছগুলো অনেক তাড়াতাড়ি সতেজ থাকবে এবং বেঁচে উঠবে। এবং একটা স্প্রে করে দিছি লাগানোর পর, সেটা হচ্ছে ছত্রাকনাশক দিছি ক্যাপডিটফ, আর হচ্ছে একটা কীটনাশক দিছি, এটা হচ্ছে কনফিডর ইমিডাক্লোপিড। পরবর্তীতে অন্য অন্য কীটনাশক যাবে, যেমন মাকড়ের ওষুধ, এবং স্ট্রবেরিতে যেহেতু পচন হয়, পচনের ওষুধ থাকবে সবসময় প্রতি সপ্তাহে। মাকড় এবং থিপসের ওষুধ অবশ্যই লাগবে এটা। এবং কী কী মাকড়ের ওষুধ দেয় আমাদের সাথে থাকবেন এবং পর্যায়ক্রমে সেই বিষয়গুলো আলোচনা করা হইব।